একটা প্রাইভেট সেক্টর থেকে তারা যে অর্গানাইজেশনে যেটুকু নিয়ে তারা এগিয়ে আসছেন, তার সঙ্গে যদি সরকার আন্তরিকভাবে তার সঙ্গে এর হয়ে যদি এদেশে আমাদের করার ইচ্ছা থাকলে সমস্ত বাংলাদেশের আমাদের শ্রমিকদেরকে এই মেডিকেল সহায়তা দিতে কোনো অসুবিধা হবে না। অসুবিধাটা হচ্ছে আমাদের উদ্যোগের, এবং অসুবিধাটা হচ্ছে আমাদের লাল ফিতার দূরত্ব থেকে আমরা বেরিয়ে আসা। কারণ এখানে ডিসিশন নিলেই তারা নানান ধরনের মানে নীতি, আমার মনে হয় এটা যেটা 20 টাকা এবং বছরে 200 টাকা, 250 টাকা, এইটা এমন 3-4 জন ব্যক্তির মাধ্যমে তারা এখানে যারা এই আপনার গার্ডিয়ান প্রতিষ্ঠিত হয়েছে, তারা তার নিজেরাই একটা প্রতিষ্ঠান, এবং তাদের এই দীর্ঘ পথ চলার পথে তাদের প্রতি জনগণের আস্থা আছে আমার বিশ্বাস। তো আমি এও বিশ্বাস করি তারা যখন এগিয়ে আসছেন, আমি হয়তো আমার মন্ত্রণালয়ের মাধ্যমে খুব সহসাই তাদের সঙ্গে আমি আবার বসবো, যাতে তাদের আইডিয়া নিয়ে আমি এই সরকারের পক্ষ থেকে আমাদের টোটাল এমপ্লয়মেন্টটাকে কীভাবে আমরা এই হেল্প করতে পারি, এবং সেটা আমার মনে হয় এই মাসে সবার সঙ্গে একটা যে কোনো অফ ডেতে, যাতে শনিবারে যে কোনো এক শনিবারে আমরা মিনিস্ট্রিতে বসে এর লগে কনসার্ন যারা আছেন আমি তাদেরকে নিয়ে বসবো, যাতে করে আমরা এটাকে আর কতদূর এগিয়ে নেওয়া যায়, এবং এটা হবে তখন বাংলাদেশের জন্য এটা মাইল। এবং মনে হয় ইন্টারন্যাশনালি আয়োজন থেকে আরম্ভ করে সবাই তখন আমাদের দেশের অবস্থানটাও উপলব্ধি যাবে। আমি বক্তব্য খুব একটা দিতে পছন্দ করি না, আমি একটু প্রচার বিমুখ মানুষ। তবে আমার কথা হচ্ছে আমরা যে ধরনের প্রত্যাশা মানুষের, সেই প্রত্যাশা পূরণে আমরা সত্যিকার অর্থে কি আমরা সেই ধরনের সচেষ্ট কিনা। যদি আমরা সবাই ইউনাইটেড হই, তাহলে আমাদের দেশকে কেউ গরিব বলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি। আমাদের মেধা, আমাদের শ্রম বিশ্বের অন্যান্য দেশকে যেখানে সামনের দিকে নিয়ে যাচ্ছে, সেখানে আমার এই মানুষগুলোকে আমরা কেন এখানে ব্যবহার করতে পারি না। আমরা যদি এখানে তাদেরকে সেই ধরনের ফেসিলিটি দিই, তাহলে আজকে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা, আমরা মানুষ সম্পদ একটা বিশাল সম্পদ, সেই সম্পদকে কীভাবে কাজে লাগানো যায়, আমরা সেদিকে আমার মনে হয় উদ্যোগ নেওয়াটা প্রয়োজন। তো আমি বিকেএমই সভাপতিকে তার আইকিউ খুব সার, এবং উনি বুঝেন কখন কোন জায়গায় কাজ করলে কীভাবে আর নতুবা আজকে এই পর্যায়ে চলে আসছেন। আমার বিশ্বাস বিকেএমই, বিজেপি যারাই থাকেন না কেন, আমরা সবাইকে নিয়েই যদি আমরা একটা মহাপরিকল্পনা করতে পারি, এবং সেটা যদি আমার লেবার কোর্টে আন্দোলন, অনেক লেবারদের মুভমেন্টও কমে যাবে। কারণ তারা সাধারণ লেবার, তারা কি চায়, তাদের একটা ভালো বাসস্থান চায়, চিকিৎসা, তাদের সুচিকিৎসা চায়, এবং তাদের এই নিত্য তাদের বাচ্চা কাচ্চা লেখাপড়ার ফেসিলিটি চায়। এর বেশি তো তাদের খুব একটা ডিমান্ড না, কিন্তু এই ডিমান্ড যদি আমরা ফুলফিল করতে পারি, দেশে চেহারা পরিবর্তন হয়ে যাবে। এরা আরও বেশি সময় দিতে পারবে, নিজেরা এনার্জি পাবে। আমার মনে হয় আমরা সেই দিকে কাজ করা উচিত। আমি আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ দিয়ে আমি একজন শিক্ষানবিশ হিসাবে আমি মনে করলাম যে এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনো একটি প্রোগ্রামে আসছি, যেখানে দেশের কল্যাণে সাধারণ আমি এদেরকে আমাদের কি বলবো, আমাদের শ্রমিক বান্ধব আমরা সবাই, এই প্রফেশনে যারা আছেন তাদের সঙ্গে এই দেশের শতকরা 80% মানুষ আমরা আপনি লেবার বলেন আর যাই বলেন, কিন্তু আমি লেবার বলতে চাই না, আমি বলতে চাই এরা আমাদের সম্পদ, এরা ছাড়া কোনো ইন্ডাস্ট্রিও চলতে পারবে না। অতএব আমরা তাদের নিয়ে যেন মাথা বিক্রি করা বন্ধ করতে হবে। এটা বন্ধ করতে হলে এই যে আজকে গার্ডিয়ান যে চুক্তির মাধ্যমে হেলথের যেটা তাদের সামনে যাবে, নিশ্চয়ই দেখবেন আরেকটা গ্রুপ যাদের স্বার্থের আঘাত পড়বে, তারা কিন্তু নানান ধরনের
প্রোপাগান্ডা করতে পারে। তবে এই চ্যালেঞ্জকে আমরা মোকাবিলা করতে হবে না, আমরা এই রাইট ট্র্যাকে আছি। আসুন আমরা সবাই মিলে এই এদের থেকে বেরিয়েছে সাধারণ লেবার যারা শ্রমিক যারা তাদের কল্যাণার্থে আমরা আরও কাজ করব। তা আমি মনে করি আমাদের সচিব সাহেবকে দায়িত্ব দিলাম, কারণ আমি বিভিন্ন বললাম থেকে আপনি বিকেএমই সভাপতির সঙ্গে যোগাযোগ করে আমাদের যে গার্ডিয়ানের যারা প্রতিষ্ঠান তারা সহ আরও যারা আছেন যারা এই নিয়ে এক্সপার্ট আরও কিছু অপিনিয়নে আমাদের খুব সহসাই আমাদের মন্ত্রণালয়ের মিটিং ডেকে তারপরে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা করা যায় সেই দিকে আমরা কাজ করব। এবং আমি মনে মনে চাইছিলাম যে কল্যাণ ফান্ডের যে টাকা আছে এখানে কল্যাণ ফান্ডের টাকা শ্রমিকদের কল্যাণে ব্যবহার করা, এখন কত পার্সেন্ট শ্রমিকদের কল্যাণে আমরা ব্যবহার করতে পারতেছি এবং কতটা ফ্যাক্টরি থেকে কোম্পানি থেকে আমাদের কি তাদের যে ফান্ডের টাকা আসতেছে সেটারও হিসাব টিকার একটু যাই হোক, বাংলাদেশের এই জন্মের পর থেকে এই কল্যাণ ফান্ডে কত টাকা এই পর্যন্ত আসে, কত টাকা আসছে না আসে, আমি সচিব সাহেবকে অলরেডি বলে দিয়েছি যে এটা আগামী আমরা কয়েকদিন মাসের মধ্যেই এটার একটা মানে প্রতিচ্ছবি আসা দরকার। কারণ বিভিন্ন অর্গানাইজেশন থেকে যে পরিমাণ আসে তার হিসাব তো আমার মনে হয় এদেশের জনগণও জানে না। এখন দেখতে হবে এই টাকাটার কত হলে কত টাকা আমরা কোন খাতে খরচ করেছি। তো কাজেই আমি জানি এগুলো কাজ করতে অনেক চ্যালেঞ্জিং, বাট এই চ্যালেঞ্জ নিয়েই আমরা কাজ করব। আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আমি মনে করি এটার মাধ্যমে আরেকটা চোখ খুলে দিলেন আমাকে। এবং আমি জানি না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেন আমি ছিলাম লোকাল গভর্নমেন্টে স্থানীয় পর্যায়ে আমাকে এখানে এনে যে মন্ত্রণালয়গুলো দায়িত্ব দিয়েছেন, আমি দেখেন এখানে এসে দেখি যে এখানে কাজ করার অনেক স্কোপ আছে, কিন্তু এর সঙ্গে আর বললাম না যে আমার সারাউন্ডিংটাও যদি সেইভাবে কাজের স্পিড সেভাবে না হয় তাহলে কাজ করা যাবে না। তবে আমার বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই অল্প দিনের মধ্যে আমাকে যে ধরনের সহযোগিতা আশ্বাস দিয়েছেন, আমি বলছি দিস ইজ চ্যালেঞ্জ। এখানে অনেকের বিরাগবাজন হব, ভালো ম্যাক্সিমাম মানুষের উপকার করতে হলে কিছু মানুষের বিরাগবাজন হবই, এবং এতে আমার কিছু হারাবার না। আমি কোনো ইন্ডাস্ট্রিরও মালিক না, আমার কোনো সেই স্বপ্ন নাই। আমি যেখান থেকে আসছি আমার এখানেই আবার চলে যেতে রাজি আছি, কিন্তু যতক্ষণ দায়িত্বে আছি ততক্ষণ চেষ্টা করব অন্তরকে জনগণের পথে সাধন করতে। আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। আসুন আমরা সবাই মিলে এই দেশটা আমাদের, আমরা সবাই মিলে যদি এই সেক্টরে আমরা একটু উন্নতি করতে পারি, দেখবেন সারা বাংলাদেশের চিত্র পরিবর্তন হয়ে যাবে। আমি আবারও গার্ডিয়ানের কর্তৃপক্ষ এবং বিকেবিকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ।